ছাদ বাগানের চৌবাচ্চার মাটি ফাঁকা করা হয়েছে। এখানে এই যে এটা গোবর সার আছে, আর মাটিটা এইখানে এনে সেটা গুঁড়ো করা হয়েছে। এখানে অনেক শিকড় আছে, শিকড়গুলোকে আলাদা করা হয়েছে, আবার পাথরগুলোকেও আলাদা করা হয়েছে। এই পাথরগুলোকে জল দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করে শুকানো হচ্ছে। আর এখানে এই যে বিভিন্ন ইউরিয়া, ফসফেট, পটাশ, বোরন সব দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মাটিটা পুনরায় তৈরি করা হচ্ছে। এরপর এখানে চুন দেওয়া হবে, চুন দিয়ে মাটিটা সুন্দর করে তৈরি করে তারপর করব কি, নিচের দিকে এই পাথরগুলো, পরিষ্কার পাথরগুলো দিয়ে দেবো, তারপর আগাছা তারপর ওদের দিয়ে দেবো, তারপর চটের বস্তা, পাটের বস্তার উপর দিয়ে দেবো, তারপর এই মশলা সব কিছু যুক্ত যে মাটিটা ওখানে দিয়ে দেবো। এইভাবে ছাদের যে চৌবাচ্চা সেখানের মাটিটা এভাবেই তৈরি করা হচ্ছে। এই তৈরি করার পর এখানে 15 দিন পর্যন্ত জল ধরে রাখবো, তাহলে এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে মাটিটা শীতস্থায় আসবে, তারপরেই কিন্তু গাছ লাগানো যাবে। এখন 15 দিন এর মধ্যে গাছ লাগানো যাবে না, যখন জো আসবে তারপরে কিন্তু চারা আমরা এখানে রোপণ করতে হচ্ছে। এইভাবে ছাদ বাগানের মাটি নিয়ে এসে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সঙ্গে চুন, ইউরিয়া, ফসফেট, পটাশ, বোরন এবং খোল সব মিশিয়ে সেটা পুনরায় আবার তৈরি করা হয়। এটা প্রতি বছর এই চৈত্র বৈশাখ মাসেই করা হয়, অর্থাৎ এপ্রিল মে মাসে। তাহলে 1 বছর পর্যন্ত এখানে ভালো সবজি হয়। তা আজকে আপনাদের দেখালাম যে ছাদ বাগানের যে মাটি সেটা পুনরায় তৈরি করে আবার কিন্তু ভরতে হবে, তাহলে 1 বছর পর্যন্ত ভালো সবজি পাওয়া যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।